হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা। বং এসেন্স ইন ক্যানাডার আরেকটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম জানাই। কিছুদিন আগেই ছিল ডোরিনের জন্মদিন। ডোরিনের জন্মদিন উপলক্ষে প্রচুর উইশ আর ভালোবাসা আমি সবার থেকে পেয়েছি ডোরিনের জন্য। তাই ব্লগের শুরুতেই সকলকে অনেক ধন্যবাদ জানাই ডোরিনকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে শুক্রবার, এই বছর ডোরিনের জন্মদিনটা পড়েছে শনিবারে। কালকে বাড়িতে ডোরিনের জন্মদিন উপলক্ষে ছোট করে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আজ যেহেতু শুক্রবার তাই ডোরিনের ডে কেয়ারও আছে, তাই ও এখন সকালবেলা রেডি হয়ে সুন্দর জামা কাপড় পরে ডে কেয়ারে যাচ্ছে। ডে কেয়ারেও ওদের ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট হবে। Can you look here? Can you look here? It's your birthday today. It's your birthday. Let's go. Let's go. ডোরিনকে আজকে ডে কেয়ার থেকে একটু তাড়াতাড়ি পিক আপ করে আনবো, কারণ আজকে আমার ইচ্ছা আছে ডোরিনকে একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়ার। ওই যেমন প্রত্যেকটা জন্মদিনে সবাই করে আর কি। বেশি স্পেশাল কিছু করব না, বাট একটা স্পেশাল আইটেম করেছি, সেটা হচ্ছে এটা ডোরিনের দিয়ার স্পেশাল একটা রেসিপি। এটার নাম হলো ক্যান্ডি চিকেন। আই হোপ ডোরিনের এটা খুব পছন্দ হবে। ডোরিন যতক্ষণ ডে কেয়ারে ছিল ততক্ষণ আমি বাকি রান্নাগুলো সেরে নিয়েছি। আজ আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম। ডে কেয়ারে আজকে স্পেশাল ফেস পেন্ট বলে একটা ইভেন্ট ছিল, তাই ওকেও কি সুন্দর ফেস পেন্ট করে দিয়েছে দেখুন। প্লাস ও আজকে ওর বন্ধুদের জন্য ছোট কিছু গিফটস আর কাপ কেক নিয়ে গেছিল। That's in your hand. Huh. Oh, you got a face paint? Yes. Wow, look. Did you give gifts to your friends? Did you give gifts to your friends? চলুন ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনাদের দেখিয়ে দিই কি গিফট নিয়ে গেছিল ডোরিন তার বন্ধুদের জন্য। ফ্ল্যাশব্যাক বললাম কেন, তার কারণ এগুলো আমরা কালকে রাত্রিবেলায় সব গুছিয়ে প্যাক করে রেডি করে রেখেছিলাম। ওর ডে কেয়ারে ওদের গ্রুপে 24টা বাচ্চা আছে, তাই 24টা বাচ্চার জন্য ছোট চকলেট আর কিছু ছোট টয়েস পাঠিয়েছিলাম, সাথে পাঠিয়েছিলাম কাপ কেক। সেগুলো এই ছোট গিফট প্যাকগুলোতে করে পাঠিয়েছিলাম। Are you happy? So much? ডে কেয়ার থেকে ফেরার সাথেই আজকের বার্থডে স্পেশাল লাঞ্চ সাজিয়ে দিয়ে দিয়েছি ডোরিনকে। আর দেওয়ার সঙ্গেই দেখুন লুচিগুলো ছিঁড়ে খাওয়াও শুরু করে দিয়েছে। যাক, এত কিছু কষ্ট করে বানানো তাহলে সার্থক মনে হচ্ছে। প্রত্যেকবার এই জন্মদিনের দিনটা আমরা আমাদের পরিবারের সবাইকে খুব মিস করি। ডোরিনের দাদা, দিয়া, মনি, দাদু ভাই, এম সবাইকে আমরা খুবই মিস করি। দূরে থেকেও যতটা সম্ভব চেষ্টা করি ভিডিও কলের মাধ্যমে ওদের সঙ্গে এই সব আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে নিতে। এই সব ব্লগগুলো করার পেছনে ওটাও কিন্তু একটা প্রধান কারণ, যাতে আমরা যখন ইচ্ছা তখন স্মৃতির পাতা উল্টে পৌঁছে যেতে পারি এই সব মুহূর্তগুলোতে। চলুন অল সেট, এবার আমরা ছোট্ট করে কেকটা কেটে নিই। Happy birthday to you. Happy birthday, dear good. Happy birthday to you. দেখতে ডোরিন 3 বছর পূর্ণ করে ফেলল। ভাবতেই পারছি না, ফেসবুকের মেমোরিগুলো যখন আসে তখন মনে হয় এই তো সেদিন হসপিটাল থেকে নিয়ে আসলাম, আর এর মধ্যেই 3 বছর হয়েও গেল। দেখুন লুচি মামা, ও মাই গড, ইউ এট ইট। তো খেয়ে নিয়েছো সোনা? ডু ইউ লাইক ইট মামা? Which one is your favorite? Show me, which one is the favorite? These ones? Oh. জন্মদিনের দিন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ও যেন অনেক বড় হয়, সুস্থ থাকে, জীবনের সব স্বপ্ন যেন ওর পূরণ হয়, আর ওর মনটা যেন এরকমই ফুলের মতোই সারা জীবন থাকে।
তো আজকের মেনুতে ছিল লুচি, সাদা আলুর তরকারি, 5 রকমের ভাজা, ভাত, পোলাও, ক্যান্ডি চিকেন, ফিশ কারি, চিকেন কষা আর পায়েস, আর সাথে ছিল ছোট্ট একটা কেক। Yummy? Yummy? তবে আজকের এতগুলো আইটেমের মধ্যে এই ক্যান্ডি চিকেনটা কিন্তু একদম হিট। আজকে এত ব্যস্ততার মধ্যে এটা বানানোর সময় ভিডিও করে রাখা হয়নি, পরে অন্য কোনো একদিন বানালে অবশ্যই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। So much yummy? চলুন, ডোরিনের ঘরোয়া বার্থডে সেলিব্রেশনের পর্ব তো বেশ ভালোই মিটলো। এবার ডোরিনকে একটু ঘুম পাড়িয়ে আমি আর দেবাশিস লেগে পড়বো রান্না বান্নার কাজে, কারণ কালকে ডোরিনের বার্থডে সেলিব্রেশনের পার্টিতে প্রায় 15-16 জন ইনভাইটি রয়েছে। তাদের জন্য আমি আর দেবাশিস নিজের হাতে কিছু স্পেশাল আইটেম বানাবো, প্লাস কিছু বার্থডে ডেকোরেশনও করতে হবে। চলুন, কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্পে গল্পে সেগুলো সব শেয়ার করি। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি কালকের মেনুটা। কালকের মেনুতে স্টার্টারে রয়েছে চিকেন 65, যেটা দেবাশিসের একটা স্পেশাল আইটেম। তারপরে রয়েছে মোচার চপ, যেটা আমার আর দেবাশিসের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের জন্য নামতে চলেছে। তারপরে রয়েছে বিরিয়ানি, যেটা আমরা বাইরে থেকে অর্ডার করব। তারপরে রয়েছে মাটন মশালা, যেটা আমি এখন বানাচ্ছি। ডেজার্টে রয়েছে পায়েস আর বেকড রসগোল্লা। তো প্রথমেই আমি মাটনটা বসিয়ে দিয়েছি, কারণ মাটনটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। মাটন মশালা বানানোর জন্য প্রথমেই ইনস্টাপটে ঘি দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে মাটনগুলো দিয়ে দিয়েছি। তারপরে একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে মাটনটা 80% মতন সেদ্ধ করে নেব। মাটনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে বানিয়ে নিচ্ছি বেকড রসগোল্লার জন্য ক্ষীর। প্রথমেই দুধের মধ্যে কয়েকটা এলাচের দানা আর বেশ কিছুটা কেশর দিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে আসলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে কনডেন্সড মিল্ক। দুধটা কিছুক্ষণ আরো ফুটিয়ে নিয়ে অ্যাড করে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। ব্যাস, তারপরে এটা ফুটে গেলে যখন একদম ক্ষীরের মতন কনসিস্টেন্সি চলে আসবে তখন এটা একটা পাত্রে ঢেলে রেখে দিতে হবে। এই ক্ষীরটা দিয়ে আমি কালকে সকালে বেকড রসগোল্লাটা বানাবো, তাই বাকি রেসিপিটা আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। এদিকে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন বানিয়ে নিচ্ছি মাটন মশালার মশালাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটাকে একদম গোল্ডেন ব্রাউন করে কষিয়ে নেওয়ার পরে ওতে অ্যাড করে দিলাম কিছুটা টক দই আর গরম জলে গুলে রাখা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সবকিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাটন সেদ্ধ করা জলটা। এইবার ঢাকা দিয়ে সবকিছু ভালো মতো ফুটিয়ে নিয়ে অ্যাড করে দিলাম মাটনগুলো যেহেতু 80% সেদ্ধ অবস্থাতেই রয়েছে, তাই বেশিক্ষণ কিন্তু এই স্টেজে ফোটানো চলবে না। গ্রেভিটা কমে তেল ছেড়ে আসলেই রেডি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে বানানো মাটন মশালা। চলুন, রেডি হয়ে গেল মাটন মশালাও। মাটনটা বানানোর সাথে সাথে আরেকটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম পায়েসটাও দেখছি অলমোস্ট রেডি হয়ে গেছে। কাজু আর কিশমিশ দিয়ে পায়েসটাও নামিয়ে নিলাম। চলুন, এখনকার মতো রান্নায় কিছুটা বিরতি দিয়ে বসে পড়বো এবার ডেকোরেশনের কাজ নিয়ে। ডোরিনের জন্মদিনের এইবারের থিম হচ্ছে ডেইজি ফ্লাওয়ার। ডেইজি একটা খুব মিষ্টি দেখতে ফুল, সাদা আর হলুদ রঙের হয়, আর সামারের টাইমে এই ফুলটা ফোটে। তাই ডেকোরেশনের জিনিসগুলো সাদা আর হলুদ রঙের ফুলের সঙ্গে ম্যাচ করে ওই কালারেরই কেনা হয়েছে। তবে এই ডেকোরেশনের জিনিস নিয়ে এই বছর হয়েছে এক বিশাল কাণ্ড। আমি যে অনলাইন সাইটটা থেকে সমস্ত ডেকোরেশনের জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলো ডোরিনের জন্মদিন অবধি এসে পৌঁছয়নি। এখন যে ডেকোরেশনের জিনিসগুলো আপনারা দেখছেন সেগুলো আমি আগের দিন রাত্রিবেলা কোনো রকমে গিয়ে দোকান থেকে কিনে এনেছি, তাই যা পেয়েছি তাই কিনে নিয়ে আসতে হয়েছে। প্রথমে যখন অর্ডারটা ট্র্যাক করে জানতে পারলাম যে অর্ডারটা ডেলিভারি আসবে না, তখন তো আমার মাথায় হাত, কারণ এই থিমটা ভীষণই ইউনিক। সব জায়গায় এই থিমের অ্যাপ্রোপ্রিয়েট ডেকোরেশনের জিনিস পাওয়াও যায় না। আর লাস্ট মোমেন্টে থিমটা যে চেঞ্জ করে দেব সেটাও পসিবল ছিল না, কারণ ডোরিনের জামা থেকে শুরু করে কেক সমস্ত কিছুই এই থিমের সঙ্গে ম্যাচ করেই অ্যারেঞ্জ করা হয়ে গেছিল। তাই আগের দিন রাত্রিবেলা প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল আমার। ভাবছিলাম ফাইনালি কিভাবে কোনো প্রপার ডেকোরেশনের জিনিস ছাড়া এক্সিকিউট করব। তারপরে মাথা থেকে আইডিয়া বের করে নিজের হাতে একে কাট আউট বানিয়ে সমস্ত ফ্লাওয়ার নিজের হাতে বানালাম। সাথে কিনে নিয়ে আসলাম হলুদ, সাদা আর গোল্ডেন কালারের বেলুন। আর দোকানে গিয়ে দেখলাম
একদম ডেইজির মতন দেখতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বোকে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে সেটাও কিনে নিলাম। চলুন দেখা যাক এই সমস্ত জোগাড় দিয়ে কিভাবে ডেকোরেশনটা ফাইনালি আমি নামালাম। চলুন, ডেকোরেশনের কাজ অনেকক্ষণ হলো, এবার একটু রান্নার দিকে যাই। মোচার চপ বানানোর জন্য মোচা সেদ্ধ করে, আলু সেদ্ধ করে, মশলা রেডি করে, বাদাম ভেজে সমস্ত করে রেডি করাই ছিল। আমি যতক্ষণ ডেকোরেশন করছিলাম ততক্ষণ দেবাশিস সেগুলোকে সুন্দর করে শেপ করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে রেখেছে। আগের দিন রাত্রিবেলা এগুলোকে আমরা 80% মতন ফ্রাই করে রাখবো, আর পরের দিন বাকি 20% গরম গরম ফ্রাই করে সার্ভ করব। চলুন, মোচার চপটাও ফ্রাই করা হয়ে গেছে, এবারে ডেকোরেশনগুলো জায়গা মতন সেট করে দেওয়ার পালা। প্রথমেই বেলুনের এই আর্চটাকে এখানে ফিট করে দিলাম, আর সাথে বাকি যা ডেকোরেশন নিয়ে এসেছিলাম সেগুলোকে আস্তে আস্তে যতটা সম্ভব পারা যায় আগের দিন রাত্রিবেলায় কাজ এগিয়ে রাখলাম। এই এত কাজের মাঝখানে একবার খালি ঘড়ির দিকে তাকিয়েছিলাম, কটা বাজে জানেন? এখন বাজে ভোর 5টা। ডেকোরেশনের আরো অনেক কিছু এখনো বাকি, তবে সেগুলো কালকে সকালে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।